এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভাগ্নের বিয়েতে মদ খাওয়া, ভাগ্নের শ্বশুর মশাইকে মদ এগিয়ে দেওয়া, এইসব কি আপনার কালচারের মানে? বাবা 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 তুমি শান্ত হও। মামি মামি প্লিজ চুপ করো প্লিজ। দাদা দাদা শান্ত হন। এক মিনিট দাঁড়ান দাঁড়ান, বলুন বলুন আপনার কালচার মানে কি? দেখুন অঞ্জনবাবু, আমরা বিদেশে থাকি আর সেখানে এগুলো খুব নর্মাল বিষয়। তাছাড়া সুমনও মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, সেখানে ওর কলিগদের কাছেও এটা খুবই নর্মাল বিষয়। নর্মাল? অবশ্যই। দেখুন 2024-এ এসে কেউ দুপেগ মদ খেলে যদি তাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাহলে তো তাদের কালচার নিয়ে আমারও প্রশ্ন আছে। করেন তো স্কুলে মাস্টার, আপনি এসবে কি বুঝবেন? হ্যাঁ, আর এই যে আপনার মেয়ে বিদিশা, ও যদি সুমনের গলায় ঝুলে না পড়তো, ওই প্রেম না করতো, তাহলে আপনার মেয়ের বাড়িতে জায়গা হতো? ইউ রিয়েলি থিঙ্ক সো? বৌদি, আর একটাও কথা বলবে না তুমি, একটু চুপ করো। তার মানে তোদের বিয়ে দিয়ে আমি ভুল কাজ করেছি? হ্যাঁ বাবা শুনুন, আমি বলছি কথাটা, আপনি প্লিজ আমার কথা শুনুন। সুমন, তুমি আর বিদিশা একে অপরকে ভালোবেসেছো, ভালোবেসে বিয়ে করে তার মূল্য দিয়েছো। আর আমি গুরুজন হয়ে চেয়েছি যে তোমাদের ভালোবাসা পূর্ণতা পাক। আমার মেয়ের স্বাধীনতাকে আমি প্রাধান্য দিয়েছি, কিন্তু তার জন্যে আমাকে এরকম অসম্মানজনক কথা শুনতে হবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। বাবা আমায় ক্ষমা করে দিন বাবা, প্লিজ। আমার মামির কথা কিছু মনে করবেন না, ওনার মাথা ঠিক নেই এখন, দেখতেই তো পাচ্ছেন। বাবা বলছি, সংসারটা তো আমার আর সুমনের, তুমি মামির কথা শুনছো কেন? হ্যাঁ, যদি আমি আর সুমন কিছু ভুল করে থাকি তাহলে তুমি অভিমান করতেই পারো। মামি তো আজকে আছেন, কাল চলে যাবেন।